যদি আমি তোমাকে বলি তুমি আসলে খুশি নও, যদি আমি তোমাকে বলি যে তোমার চারপাশে যা কিছু দেখছো তা কেবল একটি মিথ, যা হঠাৎ করে টেম্পটেশন এবং টেম্পোরারি হ্যাপিনেস তৈরি করছে শুধু তোমাকে ভালো ফিল করানোর জন্য, এবং আসলে তোমার ভেতরের আসল সুখকে মেরে ফেলছে, আর এইগুলো সবই ভুয়া, তুমি কি আমাকে বিশ্বাস করবে? প্রকৃত সুখ আসে এমন কিছু করার মাধ্যমে যা আপনার জীবনে ভ্যালু তৈরি করে। কোনটি প্রকৃত সুখ নিয়ে আসে তা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে কোনটি আমাদের জীবনে ভ্যালু ক্রিয়েট করে। আমাদের বেশিরভাগ সময় স্ক্রলিং, পার্টি, বার্থডে সেলিব্রেশন, নিউ ইয়ার এক্সেট্রা অ্যাক্টিভিটিসে নিজেদের ইনভলভ করে খুশি থাকে। তুমি কি সত্যি মনে করো যে এই ধরনের কাজ মানুষের জন্য আসলেই কোনো ভ্যালু নিয়ে আসে? বর্তমান বিশ্বের বেশিরভাগ টিনেজার্সরাই এই ধরনের কাজের মধ্য দিয়ে সুখ খুঁজে থাকে, এবং তারপর অল্প সংখ্যক টিনেজার্স আছে যারা নিজেদের মেন্টালিটিকে শক্তিশালী করার জন্য, ফিজিক্যালি বেটার হওয়ার জন্য এবং তাদের ফিউচারের দিকে ফোকাস করার জন্য নিজেদেরকে এনকারেজ করে। তুমি কি সত্যি মনে করো যে ইয়াং জেনারেশনস যারা পার্টি করছে, সময় নষ্ট করছে, তারা সেই সব টিনেজারদের চেয়ে ভালো করবে যারা তাদের ক্যারিয়ার এবং ভবিষ্যতের দিকে বেশি ফোকাসড, নিজেদেরকে এমন একটি অবস্থানে রাখার চেয়ে যেখানে জীবনের সবকিছুই ফান করার মতো? কখনোই না। এবং এগুলো করার কারণে সমাজ দিনে দিনে একটি গ্রেভইয়ার্ডে পরিণত হচ্ছে। আমাদের বেশিরভাগ বন্ধুই এমন কিছু করতে ব্যস্ত থাকে যা আমি উল্লেখ করেছি, যা আমাদের কখনই করা উচিত নয়। এই ধরনের কাজ এক পর্যায়ে এক নির্দিষ্ট অনুভূতি নিয়ে আসে যে আমাদের টেম্পোরারি হ্যাপিনেস প্রয়োজন, আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন এবং ফাস্ট রেজাল্টস প্রয়োজন। আমাদের সবসময় মনে রাখা উচিত যে একটি ভালো ফলাফল এবং একটি ভালো ভবিষ্যৎ আসে যখন আমরা বর্তমানে কঠোর পরিশ্রম করি। অতীত চলে গেছে, ভবিষ্যৎ অজানা, কিন্তু বর্তমান হলো একজন মানুষের সবচেয়ে বড় উপহার। এমন কিছু মানুষ আছে যাদের থাকার জন্য ঘর নেই, খাওয়ার জন্য খাবার নেই, পরার জন্য পোশাক নেই, এবং তারপরে আমরা এখানে আছি যেখানে আমাদের সবকিছু থাকার পরও টেম্পোরারি হ্যাপিনেসের জন্য আপনার মূল্যবান সময় এবং অর্থ নষ্ট করা এবং আপনার লাভড ওয়ান্সদের সাথে চিট করা নর্মাল হয়ে পড়েছে। একজন ব্যক্তি যদি কন্টিনিউয়াসলি টেম্পোরারি হ্যাপিনেসের জন্য চিৎকার করে তবে সে কখনোই রিয়েল হ্যাপিনেস অ্যাচিভ করতে পারবে না। সমাজ তোমাকে বলে যে তুমি যত বেশি আনন্দ পাবে তুমি তত বেশি সুখী হবে, তুমি যত বেশি নিজেকে ডিলিউশনের মধ্যে রাখবে তত বেশি ফুলফিলড ফিল করবে, যত বেশি তুমি টেম্পোরারি হ্যাপিনেসের পিছনে ছুটবে তত বেশি স্যাটিসফাইড ফিল করবে। কিন্তু মনের গভীরে তুমি জানো এটা মিথ্যা। তুমি যতই পার্টিতে যাও, যতই বেশি লাইক পাও, অথবা আননেসেসারি জিনিসের জন্য যতই টাকা ব্যয় করো না কেন, তা কোনো ব্যাপার না, কিন্তু অ্যাংজাইটি এবং এমটিনেস তোমার হৃদয়ে চিরকাল থেকে যাবে। রিয়েল হ্যাপিনেস তোমার লাইফের আননেসেসারি এবং অর্থহীন জিনিসপত্র নয়, এটি তোমার মেন্টালিটি এবং তুমি যে ডিসিপ্লিন লাইফ লিড করেছো তা থেকে আসে। নিজেকে তোমার লিমিটেশনের বাইরে নিয়ে যাওয়া, পেইনকে একসেপ্ট করে নেওয়া, এটাকে ভালোবাসা এবং এমন ভাবে কাজ করা যেন তুমি এটাই চাও। যে ব্যক্তি টেম্পোরারি হ্যাপিনেসের পিছনে দৌড়ায় সে কখনোই রিয়েল অ্যাড্রেনালিনের উপর দৌড়ানোর স্যাটিসফ্যাকশন পেতে পারে না। আজকের পুরুষরা পর্ন, অ্যালকোহল, ধূমপান, টিজিং, সিম্পিং অ্যান্ড অন্যান্য সমস্ত কার্যকলাপের প্রতি আসক্তির মধ্যে রয়েছে এবং ধীরে ধীরে এগুলো তাদের উইক করে তুলছে। কিন্তু আমরা এখানে কিভাবে এলাম? ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং আবার দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত, রাত জেগে ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা এই ডিস্ট্রাকশনসে ঘিরে রয়েছি, যা আমাদের কন্টিনিউয়াসলি টেম্পোরারি হ্যাপিনেস খুঁজে পেতে বাধ্য করে, যা আমাদের করা উচিত নয়, কারণ এটি ভবিষ্যতে আমাদের ব্যর্থতার কারণ হতে পারে। যদি আমাদের ফাইনাল ডিসিশনে আসতে হয় তাহলে সত্য হলো
মানুষ নিজেকে নানা ধরনের মিথ্যা দিয়ে ঘিরে রেখেছে এবং সবচেয়ে বড় মিথ্যা হলো ভালো জীবনযাপন করার জন্য আমাদের সবসময় ভালো ফিল করতে হবে। আমাদের মধ্যে এমন একটা মেন্টালিটি গ্রো করেছে যে যদি আমরা অন্যরা যা করছে তা না করি তাহলে আমরা এখন ভালো থাকবো না। যদি সবাই এমন কিছু করে যা আমাদের ফিউচার অ্যান্ড মেন্টালিটি ধ্বংস করে দেয় তাহলে আমাদেরও সেই একই কাজ করতে হবে। এবং এখানেই সেই টার্মটি আসে যা আমি আমার প্রায় প্রতিটি ভিডিওতে বলেছি, এবং সেই টার্মটি হলো দ্য ইনফ্লুয়েন্স। পুরুষরা তাদের ফেইথে বিশ্বাসী, তারা যা দেখে তাই করে, যা শোনে তাই বলে এবং অন্যদের মতো জীবনযাপন করতে পছন্দ করে। এখন আমাদের সবচেয়ে কঠিন সত্যটি মেনে নিতে হবে যে আমাদের সমাজের বেশিরভাগ পুরুষই প্রকৃত পুরুষ হওয়ার যোগ্য নয়। আপনি কিভাবে এমন একজন ব্যক্তিকে পুরুষ বলে আশা করেন যেখানে একই জেন্ডারের আরেকটি মানুষ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ক্যারিয়ারের দিকে ফোকাসড এবং গ্রেটনেস অ্যাচিভ করার জন্য পেইনফুল লাইফ লিড করছে, এবং অন্যদিকে আরেকটি পুরুষ পর্ন, ইনস্টাগ্রাম, গার্লস পার্টি এবং এই ধরনের কাজে নিজেকে ইনভলভড করে রেখেছে। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতেই হবে, তা হলো ইনস্টাগ্রামের ব্যাড এফেক্ট। এই অ্যাপটি পুরো বিশ্বকে ধ্বংস করে দিচ্ছে। একটা সময় ছিল যখন অনেক ছোট ছেলেদের ভিডিও গেমের মতন অ্যাডিকশনও ছিল না, কিন্তু এখন তারা ইনস্টাগ্রাম ব্যবহার করে। কিভাবে, কেন এবং এর পেছনের মূল কারণ কি? ইনস্টাগ্রাম বেশিরভাগ ক্ষেত্রেই ভালগার কন্টেন্ট কে প্রমোট করে, যেখানে মেয়েরা হাফ নেক অবস্থায় নাচছে, এবং এটি সহজেই যে কোনো বয়সের পুরুষদের অ্যাট্রাক্ট করে। এর ফলে হঠাৎ করেই টেম্পটেশন ক্রিয়েট হয় যা একজন পুরুষকে মাস্টারবেটের দিকে নিয়ে যায়। আপনি যদি সত্যি সাকসেস অ্যাচিভ করতে চান তবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি হলো এই অভ্যাসটি ত্যাগ করা। এবং আমি আপনাকে আবারও বলছি, মাস্টারবেশন, স্মোকিং বা নো পারপাস লাইফের মূল কারণ হলো ইনফ্লুয়েন্স। হ্যাপিনেস মানে হার্ডশিপকে অ্যাভয়েড করা নয়, বরং হার্ডশিপ গুলোকে একসেপ্ট করা, যা আপনাকে আরো শক্তিশালী, জ্ঞানী এবং ডেভেলপড করে তোলে। এবং এটি ডিসিপ্লিন দিয়ে শুরু হয়। যারা স্বপ্ন দেখে এবং যারা অর্জন করে তাদের মধ্যে মূল ডিফারেন্স হলো ডিসিপ্লিনের। প্রথমে এটি পেইনফুল, এটি কষ্টের, কিন্তু সেই ব্যথা, সেখানে রিয়েল হ্যাপিনেসের জন্ম হয়। কারণ আয়নায় নিজেকে দেখার এবং আপনি কে হয়ে উঠছেন তা নিয়ে গর্ব করার চেয়ে কিছুই বেটার না। আজ আপনি কতটা মজা করছেন তা দিয়ে রিয়েল হ্যাপিনেস আসে না। রিয়েল হ্যাপিনেস আসে এটা জানা থেকে যে আপনি আজকে গতকালের চেয়ে 1% বেটার করেছেন। দিন শেষে আমি তোমাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করার কেউই না, কিন্তু অন্তত এক মুহূর্তের জন্য তোমার বড় ভাই বা হয়তো তোমার ছোট বোনের দিকে তাকাও। যখন তারা জানবে যে তুমি টেম্পোরারি হ্যাপিনেস চেস করে লাইফ লিড করতে চাও, তখন তাদের কেমন লাগবে? এবং আবার ভাবো, যখন তারা জানতে পারবে যে তুমি দিনরাত পরিশ্রম করে তাদের একটি বেটার ফিউচার দিতে এবং তাদের মুখে হাসি ফোটাতে চাও, তখন তাদের কেমন লাগবে? এখন পথ পরিষ্কার, সিদ্ধান্ত তোমার, পছন্দ তোমার, কিন্তু মনে রেখো, হ্যাপিনেস তুমি কি বেছে নিচ্ছ তা নয়, বরং তুমি যে কষ্ট পাও তা দিয়ে তুমি কি তৈরি করো তা নিয়ে।